রাষ্ট্রে যারা আছে যাদেরকে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, যাদেরকে জেনা ভালো লাগে, মদ ভালো লাগে, নারী ভালো লাগে, মানুষের হক মারি খেতে ভালো লাগে, যাদেরকে মানুষের হক নষ্ট করে নিজের শরীরের বস্তু মোড়া করতে মজা লাগে, এই লোকগুলো কোরআন ভালোবাসে না। এরা করলো কি? এই সমস্ত অস্বীকারী কাফেররা ষড়যন্ত্র করলো আর বললো লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শ্রবণ করিও না, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যখন এই কোরআন পড়া হয় তখন গন্ডগোল সৃষ্টি করো, হট্টগোল সৃষ্টি করো, যাতে করে আল্লাহর বিধান এই কোরআন মানুষ না বোঝে। যদি মানুষ কোরআন বোঝে তাহলে কোরআনের আরেকটি নাম হলো আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে দিবে, অন্যায়কারীরা পালাইতে দিশ পাবে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যখন এই আয়াত নাযিল হয়ে গেল ওই সময় রাসূলকে যখন জানানো হলো, আবু জেহেল তখন বন্ধ করে দিল কোরআনের আইন। বলুন তো এবার বাংলার ভূখণ্ডে এই কোরআনের বিরোধিতা যারা করেছে, যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পড়েছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, ইসলামের পক্ষে যারা দিনের পর দিন রাতের পর রাত সময় ব্যয় করেছে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, অনুরূপভাবে আবু জেহেলের মতো তারা ধ্বংস হয়েছে কি হয় না? তো ভাইরা, সিরিয়ার বিষয়টা আপনারা জানেন, মুসলমানদের বিজয় হয়েছে। এর মূল কারণ কি? 11 সাল থেকে 24 সাল পর্যন্ত, এই 24 সাল পর্যন্ত এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সিরিয়ার বাদশা 5 লক্ষ আলেম এবং মুসলমানকে হত্যা করেছে। দুনিয়ায় যেখানে মুসলমানদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে সেখানেই মানুষ টিকতে পারে। আজও যদি আমাদের বাংলার ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলার ভূখণ্ডে যারা কোরআনের ষড়যন্ত্র করবে, ইসলামের ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে, এদেরকে আর কখনো ছেড়ে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? এই নাস্তিকদেরকে কখনো আর সুযোগ করে দেওয়ার, এবার দলাদলির সুযোগ নাই, এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সূরা আলে ইমরান 4 নম্বর 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এক হয়ে যাও, আল্লাহর কোরআন পড়ে দলবদ্ধ হয়ে যাও, বিচ্ছিন্ন হয়েও না। কাজে দলবদ্ধ হতে হবে। নামধারী মুসলমান আর কামধারী মুসলমান, এবার এইটার প্রমাণ হবে। কথা ঠিক কিনা? আমরা আর নাস্তিকদের, আমরা আর স্বৈরাচারদের, আমরা আর আল্লাহ দ্রোহী কোন ব্যক্তির শাসন ক্ষমতা দেখতে চাই না। কথা ঠিক কিনা? আমরা দেখতে চাই বাংলার ভূখণ্ডে ইসলামী শাসন। কথা ঠিক কিনা? আপনারা গ্রামে গঞ্জে শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় রুখে দাঁড়াবেন বাতিলদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা? যেখানে বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আর সুষমা হওয়ার কোন সুযোগ নাই, সেখানেই তাদেরকে শায়েস্তা করতে হবে। কথা ঠিক কিনা? তো ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকেই তার হুকুম পালন করার তৌফিক দান করুন। দুনিয়াতে কোন পীরের পাশে ছুটবেন না, ছুটবেন কোরআনের পাশে। কোথায় হিদায়াত আছে? কোরআনে। হিদায়াত কোথায়? আমি একটা উদাহরণ দেই। কোরআনুল কারীম এটি এমন একটা দামি জিনিস, একটা ছোট বাচ্চার হাতে যখন স্বর্ণের একটা টুকরো দিবেন, স্বর্ণের একটা টুকরো, এই বাচ্চা মনে করবে যে এটা স্বর্ণের কোনো দাম নাই, ও খেলবে, খেলায় দিবে, নাড়াচাড়া করবে। যখন কোন জ্ঞানী ব্যক্তির হাতে দিবেন, যে বুঝবে এই স্বর্ণের মূল্য কত, বিক্রি করলে কয়েক লাখ টাকা হবে, কয়েক কোটি টাকা হবে, তখন সে স্বর্ণটা কিন্তু যত্ন করে রাখবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন নামক স্বর্ণ যারা বুঝেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা সব ত্যাগ করেছে, কোরআনকে ত্যাগ করে নাই। কথা ঠিক কিনা? নাম বলতে হয় বাংলাদেশ জামাত ইসলাম। এই জামাত ইসলামের নেতা কর্মীরা, ছাত্র শিবিরের ছেলেরা, এরা ইসলামের জন্য জীবন দিয়েছে। স্বৈরাচার, স্বৈরশাসক এদেরকে গায়েবী মামলা দিয়ে এদেরকে জেলখানায় পড়েছিল। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, কাজে ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি। কথা ঠিক কিনা? ওই স্বৈরশাসক খুনি হাসিনার কোন চারা, কোন অনুসারী, কোন তার পক্ষে কেউ কথা বললে এই কথা আর বাংলার জনগণ মেনে নেবে না। কথা ঠিক কিনা? বাংলার জনগণ এখন সজাগ। প্রিয় ভাইরা, কাজেই আল্লাহর কোরআন পড়ে পড়ে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া, হাদিস ছাড়া কে কি বললো তার পিছনে যাওয়ার কোন সুযোগ